75-76 আমাদের পৌরসভা স্থাপনা করেছে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু। তারপর থেকে এই যাবৎ পর্যন্ত আমার 5 বছর বাদ দেন, আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন, ওই বিগত 40 বছর যে কাজ হয়নি সে থেকে বেশি কাজ করার চেষ্টা আমি কিন্তু করেছি, কমতি করিনি কিন্তু কাজ। আপনারা আরেকটু চিন্তা করে দেখেন, আমরা ধানের শীষে ভোট দিছি, দাঁড়িপাল্লায় ভোট দিছি, জাতীয় পার্টি লাঙ্গলে ভোট দিছি, আওয়ামী লীগকে ভোট দিয়েছি। আচ্ছা, এই এলাকার মানুষ কিন্তু মানুষের বাসা পাড়া আছে, এই রাস্তা মন্ডপাড়ার রাস্তা কর্মসূচি আর 50 বছর কিন্তু করতে পারতো না। এটা কিন্তু একদম জোর গলায় বলছি, আর করতে পারতো না এই কারণে করা পারতো 3 নামে ইটের খোয়া করে ঢালাই করতে পারতো, যেটা করলে 1 বছর পর মুরগি হাজার ধরে উঠে যাবে। আচ্ছা, আপনারা এখানে যে রাস্তাটা হয়েছে, এটা কি 50 বছরে আপনারা 1 ইঞ্চি রাস্তা খোয়াতে পারবে? কোন সম্ভব? এখানে কি খারাপ কাজ হয়েছে না? আপনারা এই বিগতের আমার তো একটা ভালো করতে পারে, কিন্তু এত ভালো কোন লোক কোন মেয়র করছে আমার প্রমাণ দিতে পারবে না। একদম শুধু হাজি মারের ম্যাগ নিয়ে বলে রাস্তা মেয়রের সামনে রাস্তাগুলো সব দুর্বল প্রকৃতি, সত্যি কি দুর্বল প্রকৃতি বলছে। আমি চেষ্টা করেছি এই এলাকার ছোট্ট একটি পৌরসভা, যে পৌরসভায় বছরে আমি বলতে চাই না, তারপরে আমি বলি, আমার কারো সবুজ আমি বলিনি এ কয়েকদিন, আজকে আমি বলতেছি, যে ভাইরা যে কাকারাকে যে যখন পৌরসভা মেয়র ছিল আপনারা লোন নিচ্ছেন, পৌরসভার প্রত্যেকটি মানুষকে দায়গ্রস্ত করে রেখেছেন, প্রত্যেকটা মানুষের উপর বিএমএফ এর লোন বর্তাইছে। সেই লোন আমি 5.5 কোটি টাকা এই গত 5 বছর শোধ করেছি। সেটা শুধু একটা মেয়রের না, পর্যায়ক্রমে সকল মেয়র নিয়েছেন। আমি মোস্তাক বলতে পারবে না কেউ, আপনারা প্রমাণ করে দেখেন। চেহারা পোষা আমার জয়পুরহাট পৌরসভার মানুষের উপর বক্তাবে না। আমি ঋণ শোধ করেছি এবং আমি যে কাজগুলো করেছি, বাংলাদেশ সরকারের আংশিক টাকা, সমস্ত টাকা বিদেশি টাকা, যেই টাকা কোনোদিন ফেরত দিতে হবে না। আমাদের এলাকার উন্নয়নের জন্য ওই দেশের ডোনাররা আমাকে ফ্রি দিয়েছে এই এলাকার উন্নয়ন করার জন্য। আপনারা কাজ করছেন এক সময় বিএমএফ এর লোন নিয়ে, না ইঞ্জিনিয়ার, না অফিস, নাই কেউ। আপনারা কাজ যে যা ইচ্ছা মতন আপনারা যা করেছেন তাই হয়েছে। আমার এই ইউজিবে আমি মোস্তাক কিছু না, আমার কাজ শুধু টেন্ডারটা কোনটা করবো, লোকেশনটা দেখে দেয়া, ইউজিব ধরে যিনি এখানে কিউসি আছে রীতিমতন ঢাকা আপনার ইউজিবে যে প্রজেক্ট, এই প্রজেক্টের রীতিমতন 2 তলা অফিসে একটা অফিস আছে ওদের, ওরা একটা করে রাস্তা মিনিমাম 5 বার টেস্ট করে। এই ঢালাই হয়েছে যে ঢালাই করে দিয়ে আমি বাড়ি যাই ঘুমালাম, কামছে সেই কোনো টেস্ট হবে না, এটা ভুল কথা। এখান থেকে গরম করে কেটে নিয়ে ঢাকাতে ঢুকে পাঠাবে। এখানে কত পার্সেন্ট রড দেওয়া হয়েছে, কত পার্সেন্ট খোয়া হয়েছে, কত পার্সেন্ট বালি হয়েছে, কত পার্সেন্ট সিমেন্ট হয়েছে, আর কিনছে এদিক ওদিক হলে ওখানে কম্পিউটার ধরা পড়বে। সুযোগ নাই যে আমি এক ইঞ্চি কম করবো। আচ্ছা, আপনারা যারা কাজ করেছে, আমি কোনদিন আছে এলাকার লোকজন কাজ বুঝে নিয়েছে, আমি কোনদিন কিন্তু আমি বলিনি কাজটা এটা এক তোমার এলাকা করে দিকে। তাহলে আপনি আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তারপরে যদি মিথ্যা কথা বলি আমার হোস থাকবে? আমি যে কথা একটা খালি কথা বলেন, টেকসই কাজ আমার আমল হয়েছে না অন্য কারো আমলে হয়েছে? তাহলে আমি এখন যদি হাজির মানুষ নায়ক বলে টেকসই কাজ, এই গত 5 বছরে টেকসই কাম হয়নি, তাহলে হজ থাকলো? হজ থাকবে না। আল্লাহকে ভয় করে আপনার সবচেয়ে বড় কথা, মানুষের সেবা করার জন্য আসছেন, সেবা করেন আর আল্লাহকে ভয় করেন। অনেক বড় বড় ধনী মানুষ
কোটিপতি মানুষ, অনেক অর্থবিত্তওয়ালা মানুষ, এই করোনার 1 বছরে কেউ আপনাদের খোঁজ নেয়নি। বারবার ভোট নিয়েছে আল্লাহ রসুলের কথা বলে। ভোট নেওয়ার পর আপনাদের বলেছিল আপনারা বিপদে পড়লে আশেপাশে আমরা থাকবো। একজন লোক আসছে ভাই বলেন তো, একজন লোক খোঁজাইনি। আদানটা হোক 2 মিনিট পর বলবো, সময় আছে। আসতে আমি মসজিদে যাচ্ছে বলছে 5 ওয়ার্ডের যে কাজ হয়েছে তার কাজই করেনি। আমি আজ পর্যন্ত কোনো কাজ কোনো দিকে আমি কারো বিরুদ্ধে বলতে যে লোক বইছে তার